আচ্ছা ওকে ডান। পরিষ্কার আছে। আরে তোর এইটার থেকে ভালো ছবি আসছে রে, এইটার থেকে ভালো আসছে। এই তো ফ্রেম এসছে ওটা পুরো না না আসবে আসবে, বলো শান্ত হয়ে বলো। বলে পড়াতে পারে করেছি রাষ্ট্রপতি বলে ছবিটা তো মেয়ে আন্দাজে বলছি, বয়স তো বেশি বেশি বয়স মনে হচ্ছে। আমি বললাম না এখান থেকে পরিক্রমা না, পদ্মটা পায়ে দেবে। কিছু করার নেওয়া যেতে পারছে না। এই যে মেয়ে এই মুখটা দেখো মেয়ে, এই তো এই ছবিটা ভালো ছবি। মার্চিল প্যাকেট
মা থেকে মেয়ে বেটে ঠাকুরের ঘরের ছবি এখানে পাই এখানে নেই দেবে যাবে এটা লাইনে দেয়নি না না উনি খুব সিম্পল উনি সিম্পল ভাবেই এসছেন আসলে প্রথমবার দক্ষিণেশ্বর মন্দিরে এলেন এবং এখানে কিভাবে তিনি পুজো দিলেন? মাননীয় রাষ্ট্রপতি এই দেবালয়ে এসেছেন, এটা বলার অপেক্ষা রাখে না। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তিনি মায়ের কাছে এসেছেন মায়ের আশীর্বাদ প্রার্থনা করতে, মায়ের আশীর্বাদ নিতে। তিনি নির্দিষ্ট সময় এসেছেন এবং মায়ের কাছে গেছেন। সব থেকে বড় কথা, তিনি মাকে নিজে ধূপারতি করেছেন, প্রদীপ জ্বালিয়ে আরতি করেছেন, মায়ের চরণে পদ্ম অর্পণ করেছেন। তাৎপর্যপূর্ণভাবে যখন প্রদীপ দিয়ে আরতি করছেন, তখন মায়ের হাত থেকে একটি পদ্মপাপড়ি নিচের দিকে এসে পড়ে এবং ওনার সেটা নজরে ছিল। পুজো সমাপন্তে উনি আমাকে বলেন, ওই পদ্মটা আমাকে দাও। এটা অত্যন্ত শুভ লক্ষণ। আর আপনারা তো জানেন যে ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ এখানে এসেছিলেন, প্রথম উনি রাষ্ট্রপতি হওয়ার পর। আর আমাদের কাছে এই মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আসাটা একটু দায়িত্ববাঞ্জক এই কারণে, এই দেবালয়ের যিনি প্রতিষ্ঠাতা লোকমাতা রানী রাসমণি এই দেবালয়ের প্রাইভেট ট্রাস্ট রূপে তৈরি করেন সমস্ত ধর্মের মানুষকে তাদের নিজের নিজের পথে ও মতে উপাসনা করার জন্য। এই যে উমেন আপলিফটমেন্ট, সে যুগের যে উমেন আপলিফটমেন্টের প্রতীক ছিলেন রানী রাসমণি। আমরা যতদূর জানি বর্তমান মাননীয় রাষ্ট্রপতি তার নিজের ক্ষেত্রে অনেক সমাজ সংস্কারমূলক কাজের সঙ্গে জড়িত ছিলেন বা আছেন। সেই দৃষ্টিকোণ থেকে একটা মিল তো আমরা দেখতে পাই। এই জন্য আমরা অত্যন্ত কৃত যে তিনি এসছেন, তিনি মাকে দর্শন করেছেন, মায়ের কাছে আশীর্বাদ নিয়ে গেছেন। আমরা তার সর্বাঙ্গীন কল্যাণ প্রার্থনা করি মায়ের কাছে, তিনি ভালো থাকুন, ভালোভাবে ভারতবর্ষকে পরিচালিত করুন। ডক্টর রাজেন্দ্র প্রসাদ 1952। তারপরে কোনো রাষ্ট্রপতি আসেননি? একজন রাষ্ট্রপতি আসার কথা ছিল, কিন্তু আসার নির্ধারিত সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। 1952 পরে প্রথম একজন রাষ্ট্রপতি। আর আমার কাছে তাৎপর্যপূর্ণ এই কারণে, মহিলা রাষ্ট্রপতি এসেছেন সেই দেবালয় যিনি এই দেবালয় প্রতিষ্ঠা করেছিলেন, প্রতীক ছিলেন সে যুগের সমাজ সংস্কার এবং স্বাধীনতা সংগ্রামের এক অংশীদার। মন্দির কর্তৃপক্ষ কি দিয়ে তাকে আমরা মানপত্র দিয়েছি, তাকে মন্দিরের এবং মায়ের সুন্দর সুদৃশ্য ছবি দিয়েছি, রানী রাসমণির উপর লিখিত একটি বই দিয়েছি। আমাদের মায়ের মন্দির থেকে যেটুকু নিতে হয়। দক্ষিণেশ্বর মন্দির সম্পর্কে আলাদা করে কিছু বললেন? উনি অত্যন্ত খুশি, উনি প্রীত হয়ে উনি বললেন যে আমি এখানে আসতে পেরে লাইটেড, এটাই সব থেকে বড়। আর এখান থেকে ঠাকুরের ঘরে গিয়েছিল? হ্যাঁ।